বনগাথা গুহা শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। বনগাথা গুহা এই গল্পাংশের মূল পাঠ্যাংশে যাবার আগে এর ভূমিকা একটু আমরা জেনে নিই। ভূমিকাতে কি বলা হয়েছে? বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ চিরকালীন সাহিত্য সহস্র এক আরব্য রজনী, সেই গল্প সংকলনের একটি জনপ্রিয় গল্প হচ্ছে আলিবাবা ও ৪০ চোর। বর্তমান পাঠ্যাংশটি সংস্কৃত ভাষায় অনূদিত সেই গল্পটির প্রথম অংশ। আলিবাবা ও ৪০ চোর গল্পটিকে সংস্কৃতে অনুবাদ করেছেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক এবং তার রচিত গ্রন্থটির নাম হচ্ছে চোরচত্বরিংশি কথা। বর্তমান গ্রন্থে এই পাঠ্যাংশটি অন্তর্ভুক্ত করার প্রধান উদ্দেশ্য হল বিংশ শতাব্দীতে যে কয়েকজন নিষ্ঠার সঙ্গে প্রাচীন ভাষা সংস্কৃতের চর্চা ও অনুশীলন করে চলেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। বর্তমান সময়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চায় আগ্রহী ছাত্রছাত্রীদের যেমন ধ্রুপদী সাহিত্য পড়া উচিত, তেমনই আধুনিক যুগে সংস্কৃত ভাষায় রচিত সাহিত্য, মৌলিক বা অনুবাদ সাহিত্য যাই হোক না কেন তাও সমানভাবে দেখা উচিত বলেই মনে হয়। একমাত্র তখনই ভারতবর্ষের এই প্রাচীন ভাষা বিস্মৃতির অতলে তলিয়ে না গিয়ে অন্যান্য ভাষার মতোই প্রবহমানতা পাবে। বনগাথা গুহা এর প্রথম ভাগ আমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হয়েছে, নামকরণ করা হয়েছে বনগাথা গুহা এবং সেটা কাহিনী অনুযায়ী নামকরণ করা হয়েছে। তো এখানে এই টেক্সটের মধ্যে কি বলা হচ্ছে যে পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহোদরৌ বসতঃ স্ম। পুরা পুরা অর্থাৎ প্রাচীনকালে বা অনেক আগে, পূর্বে। পুরাটা এখানে হচ্ছে অব্যয়। পারসিকানাং পুরে অর্থাৎ পারসিকদের নগরে কশ্যপ অলিপর্বা, কশ্যপ এবং অলিপর্বা চেতি চ ইতি, চ হচ্ছে এবং ইতি মানে এইরূপ, চেতি চ আর ইতি সন্ধিযুক্ত হয়ে চেতি হয়েছে। সহোদরৌ, সহ উদরৌ অর্থাৎ সহোদরৌ এখানে যদি আমরা সমাস করি সমানং উদরং জয়ঃ তৌ বহুব্রী সমাসে, অর্থাৎ একই মায়ের পেটের দুই সন্তান তাদেরকে বলা হচ্ছে সহোদরৌ। অর্থাৎ যেহেতু এখানে কশ্যপ আর অলিপর্বা দু ভাই, তাই তাদেরকে এখানে সহোদরৌ অর্থাৎ দুই ভাই হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে সহোদরৌ এই পদের দ্বারা। বসতঃ স্ম বাস করত। তাহলে বাক্যের পুরো অর্থ কি দাঁড়ালো? পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহোদরৌ বসতঃ স্ম। এই প্রাচীনকালে পারসিক নগরে, পুরে অর্থাৎ নগরে, কশ্যপ এবং অলিপর্বা নামে দুই ভাই বাস করত। তয়োর্জনক নাতি প্রভূত ধন বভূব। তয়োর্জনক, তয় অর্থাৎ তাদের দুজনার, অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বার। তয়, তয় শব্দটা কি করে হলো এখানে? তয় এখানে হয়েছে দুজনকে বোঝানোর জন্য, অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বা
এই দুই ভাইকে বোঝানোর জন্য তয় এই পদের ব্যবহার করা হয়েছে। জনক অর্থাৎ পিতা, অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বার পিতা। নাতি প্রভূত ধন, ন অতি প্রভূত ধন, ন অর্থাৎ না, অতি প্রভূত মানে অধিক, ধন ধন সম্পত্তি, বভুব অর্থাৎ ছিল। তাহলে এখানে বাক্যের অর্থ কি দাঁড়ালো? তয়ের জনক সেই তাদের দুজনার পিতা অর্থাৎ কশ্যপ ও অলিপর্বার পিতার ন অতি অতি প্রভূত ধন ন বভুব, অধিক ধন সম্পত্তি ছিল না। সুতয় স্থূল্য বৃত্তিরসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ নিজং বৃত্তাদিকং তয়ঃ সমং ব্যভজত। সুতয় স্থূল্য বৃত্তিরসৌ, সুতয় স্থূল্য অর্থাৎ সুতয় পুত্রদ্বয়ের তুল্য বৃত্তিরসৌ অর্থাৎ পুত্রদ্বয়ের যে পরিমাণ বৃত্তি অর্থাৎ অর্থ ছিল সেটা দেখে মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ সেই অলিপর্বা এবং কশ্যপের পিতা নিজের মৃত্যু সন্নিহিতং আসন্ন বা খুব নিকটেই প্রেক্ষ দেখে বা বুঝে নিজং বৃত্তাদিকং নিজের ধনসম্পত্তি যতটুকু ছিল তয় তাদের দুজনের মধ্যে অর্থাৎ কশ্যপ ও অলিপর্বার মধ্যে সমং ব্যবজাত সমানভাবে ভাগ করে দিলেন। সুতয়স্তুল্য বৃত্তিরসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ নিজং বৃত্তাদিকং তয়ঃ সমং ব্যবজাত। অর্থাৎ পুত্রদ্বয়ের এই বৃত্তি বা অর্থ দেখে এবং তার নিজের মৃত্যু আসন্ন বুঝে নিজের ধনসম্পত্তিকে কী করল? তার দুই পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। येन तौ বিভবাদ্যর্চন বিষয়ে তুল্যৌ অবস্থৌ শ্বেতাম। এখানে সন্ধিযুক্ত পদ রয়েছে। যেন যার দ্বারা, তৌ তারা দুজন অর্থাৎ অলিপর্বা ও কশ্যপ বিভবাদি বিভব আদি অর্জন বিষয়ে বিভব আদি অর্জন বিষয়ে তুল্য অবস্থৌ শ্বেতাম। বিভব আদি অর্জন বিষয়ে অর্থাৎ ধনসম্পদ উপার্জনের বিষয়ে বা ব্যাপারে তুল্য অবস্থৌ কি হলো? তুল্য অবস্থৌ অর্থাৎ সমান অবস্থা যুক্ত শ্বেতাম হতে পারে। অর্থাৎ তার পিতার যতটুকু অর্থ ছিল সেই অর্থ দুই পুত্রের মধ্যে ভাগ করে দেবার ফলে যাতে দুই পুত্রের অর্থের ব্যাপারে যে অর্থ সম্পত্তি সেটা যাতে সমান হতে পারে। অথ কশ্যপঃ কস্যচিৎ মহাধনস্য পুত্রীম উদ্বহৎ। অথ তারপর কশ্যপঃ কশ্যপ কস্যচিৎ কোনো এক মহাধনস্য কস্যচিৎ মহাধনস্য সন্ধিযুক্ত রয়েছে এখানে। কস্যচিৎ মহাধনস্য কোনো এক মহাধনীর পুত্রীম পুত্রীম মানে এখানে কন্যাকে উদ্বহৎ বিবাহ করলেন। অথ কশ্যপঃ কস্যচিৎ মহাধনস্য পুত্রীম উদ্বহৎ অর্থাৎ তারপর কশ্যপ কোনো এক মহাধনীর কন্যাকে বিবাহ করলেন। যেন স সপদী এব সপদ্যেব নগরবাসীভি বণিক বরৈ তুল্য বিভব বভব।
এখানে অনেকটা সন্ধি যুক্ত রয়েছে। নগরবাসী ভি বণিক বড়ই তুল্য বিভব বভুব। অর্থাৎ যেহেতু কশ্যপ এক মহাধনীর কন্যাকে বিবাহ করেছিল, যেন যার দ্বারা অর্থাৎ সেই কশ্যপ শপথ দেব সপদি এব সপদি এব খুব শীঘ্রই বা অল্প সময়ের মধ্যেই নগরবাসীভি নগরে যে সমস্ত জনগণ ছিল বসবাস করত, সেখানে বণিক বড়ই যে সমস্ত বণিক শ্রেষ্ঠ থাকত, তুল্য বিভব তাদের সমান, বিভব অর্থ সম্পত্তি দিক থেকে ধনী রূপে, বভুব পরিগণিত হলো। অর্থাৎ কশ্যপ এক ধনীর কন্যাকে বিবাহ করার পর খুব শীঘ্রই সে নগরবাসীদের দ্বারা বণিক শ্রেষ্ঠ রূপে, ধনী ব্যক্তি রূপে পরিগণিত হল। বিবিধৈশ্চ বিলাসৈ কালম অনয়ত। বিবিধৈশ্চ এবং নানা রকম ভাবে, বিবিধৈ বিবিধৈ চ বিলাসৈ অর্থাৎ নানাবিধ বিলাস ব্যসনে কালম অনয়ত সে দিন যাপন করছিল। কালম অর্থাৎ দিন, কালম অনয়ত সন্ধিযুক্ত রয়েছে, কালম যোগ অনয়ত। বিবিধৈ চ বিলাসৈ কালম অনয়ত সে নানা রকম বিলাস ব্যসনে দিন যাপন করতে লাগলো। তথা হি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসীৎ। তথা হি প্রভূত ধনত্বাৎ এবং সেইরূপ প্রচুর পরিমাণে ধন সম্পত্তি থাকার কারণে, ধনত্বাৎ থাকার কারণে কি হলো, ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসীৎ। ঈপ্সিতং কিমপি বস্তু, তার ঈপ্সিতং অর্থাৎ ঈপ্সিত বা আকাঙ্ক্ষিত, কিমপি বস্তু কোনো কিছু সামগ্রী বা বস্তুই, তস্য তার, দুরাসদং অর্থাৎ দু যোগ আসদম, দু যোগ আসদম অর্থাৎ দুষ্প্রাপ্য, নাসীৎ ন যোগ আসীৎ অর্থাৎ ছিল না। তথা হি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসীৎ। এবং কি হলো, প্রভূত ধনসম্পত্তি থাকার ফলে তার আকাঙ্ক্ষিত কোনো বস্তুই দুষ্প্রাপ্য রইল না। বনগতা গুহার এই যে পাঠ্যাংশ রয়েছে, এই পাঠ্যাংশের এই অংশটুকুর মধ্যে থেকে কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে? যেমন অলিপর্বা এবং কশ্যপ কোথায় বাস করত? তারা দুজনা কে ছিল? তয়ের জনক নাতি প্রভূত ধনবভূব, তাদের পিতার ধন সম্পত্তির পরিমাণ কেমন ছিল? পিতার ধন সম্পত্তি কি করল? কশ্যপ কাকে বিবাহ করেছিল? অর্থাৎ সেই যে কন্যাকে বিবাহ করলো তার পিতা কিরকম ছিল অবস্থার দিক থেকে? কশ্যপ বিবাহের পর তার আর্থিক অবস্থা কেমন হলো, কিভাবে দিন যাপন করছিল, এইরকম বিভিন্ন প্রশ্ন এখান থেকে হতে পারে। এবং বনগতা গুহার মানে কোথা থেকে নেওয়া হয়েছে, এর রচয়িতা কে বা লেখক কে, এখান থেকে এই ধরনের কিছু কিছু প্রশ্ন হয়। এখানে বনগতা গুহার যে অংশটুকু ব্যাখ্যা এবং আলোচনা করা হলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
যদি আরও বিস্তৃত কিছু আলোচনার প্রয়োজন হয় অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে ভুল। ধন্যবাদ।